মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। এত কাজ করি একা হাতে, সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপরেও স্বামীর মন পাই না। মনটা পাবো কোথা থেকে? সে তো একটা অবুঝ শিশুর থেকেও খারাপ। কারণ অবুঝ শিশুরা যেমন মর্জি করে, মন খারাপ হলে চিল্লাচিল্লি করে এবং অত্যাচার করে, এরকম অবুঝ একটা শিশুর সাথে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। তারপরও অনেক কথা শুনতে হয়, বড়লোক দেখে নাকি আমি ঝুলে পড়েছি গলার মধ্যে। যাই হোক, দিন শেষে কষ্টটা আমাকেই পোহাতে হয়। কষ্টের কষ্টের চোটে মনে হয় এই দুনিয়া আর ভালোই লাগে না। যাই হোক, আজকে হচ্ছে বাথরুমের কল এবং যাবতীয় এই স্যানিটারি মিস্ত্রি কাজ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, কষ্টে কষ্টেই জীবন যাবে। স্বামী যদি ভালো না হয়, তার চেয়ে কষ্ট আর জীবনেও কিছু থাকে না। একটা মেয়ের ভাগ্যে একটা কথায় আছে, চালাক ডাকাতও ভালো। ডাকাতি শেষ করে এসে বউয়ের দুঃখ কষ্ট বুঝতে পারে, কারণ তার ভিতরে জ্ঞান বুদ্ধি আছে। আর বলদ টাকা পয়সাওয়ালা, অনেক ধনী সম্পদওয়ালা থাকলেও হয় না, কারণ সে নিজের বউয়ের ইজ্জত সম্মান ঠিকমতো রাখতে পারে না। একটু কিছু হলেই মানুষের কাছে যায় বউয়ের নামেও নালিশ করতে। যাই হোক, এত কষ্ট আর সহ্য হয় না। আজকে হচ্ছে, আর আমার 3টা ছেলে মেয়ে আছে। আমি চাইলেও এখন কোনো জায়গায় সরতে পারবো না। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাড়িঘর গুছিয়ে নিচ্ছি। আগে থেকে আমার এটা করা উচিত ছিল যে, গর্বর অশিক্ষিত এসব মানুষের মেলে না থেকে, বলদের কাছে না থেকে, নিজের জীবনটা নিজেই কাজ করে খাওয়া ভালো ছিল। এখন সন্তানদের মুখের দিকে তাকিয়ে খেতে হয়। যাই হোক, আজকে হচ্ছে কলের সম্পূর্ণ কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর কল মিস্ত্রিকে দিলাম 3,500 টাকা। যাই হোক, মেয়ে মানুষ, আমি একা হাতে করতেছি, কম বেশি এটা আমার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। যত কষ্টই হোক, এখানে সেটেল হতেই হবে, কারণ আমার বাচ্চাদের ভবিষ্যৎ অনিরাপদ থেকে যাবে। সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।